বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করব একটু অন্যভাবে। এখানে আমি প্রায় ৬০০ গ্রাম নিয়ে নিয়েছি চিচিঙ্গা। এগুলা ছিলে ভালো করে ধুয়ে এইভাবে কুটিয়ে নিয়েছি যে একটু মোটা মোটা করে। এই দেখেন আমার এখানে ৫০ গ্রাম মতন পানি দিয়ে দিলাম কটা চামচ হলুদ, স্বাদ মতন লবণ, একটা পেঁয়াজ আর একটুখানি রসুন। এখানে হচ্ছে গিয়া প্রায় ১০-১২টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে করতে পারেন, শুকনা মরিচ দিয়ে করতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েই করব। আর এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে সিদ্ধ করে নেব। চিচিঙ্গাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই যে কোনো পানি থাকবে না। আর এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। ইচ্ছা করলে ব্লেন্ডার যদি না থাকে কোনো সমস্যা নেই, ইচ্ছা করলে আপনারা এটা পাটাপুতা করতে পারেন। দেখেন একদম মানে নরম হয়ে গেছে। এই যে যাই হোক, এখন এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। ভাজিটা করতে চলে আসলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরা। এখানে 2টা ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়েছি। এইভাবে দিয়ে দেব ডিম। আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ডিমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে। এখানে 1 চামচ আছে রসুন আর এখানে একটা পেঁয়াজ। এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। ভাজিটা শুকিয়ে গেছে, প্রায় মানে হয়ে আসছে। প্যানটা ছেড়ে ছেড়ে দেয় দেখেন। আর এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম কিন্তু শক্ত করে ভাজবেন না। এই এখানে কিছুটা ধনিয়া পাতা সেটা দিয়ে দিলাম। অনেক সময় হয় না যে সবজি নিয়ে আসে অনেকগুলো, যেমন আমাদের নিয়ে আসছিলো অনেকগুলো। আর চিচিঙ্গাটা একটুখানি মানে দেরি হয়ে গেছে, মানে খাওয়া হয় নাই। আর একটু বাতি চিচিঙ্গা হলেও আপনারা এইভাবে করে মানে ভাজিটা করে খেতে পারবেন। এই মুহূর্তে চিচিঙ্গা অনেক পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়, কতটা মজা লাগে। যাই হোক, এক থালা ভাত তো অবশ্যই খেতে পারবেন। আমি এই কথা কখনো বলি না, তো আজকে বলতেছি এক থালা ভাত অবশ্যই খাওয়া যাবে। বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।